আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকেই কেমন একটা অলসতা ভাব লাগছে, খুব একটা কাজকর্ম করতে ইচ্ছে করছে না। তারপরেও তো বসে থাকা যায় না, বসেও নাই। সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করছি, বিছানাপত্র গুছিয়ে বাবুর কাঁথা কাপড়গুলো সব কিছু পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসছি। আর খুবই হালকা পাতলা নাস্তা করছি। বাবুকে একটু খাবার খাওয়াইছি, ওর নাস্তা তৈরি করে। সকালে যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেহেতু আমার 2 রকম নাস্তা করতে হয়, নিজের জন্য, বাচ্চার জন্য। ওর বাবা ছিল গতকালকে চলে গেছে, তো রান্নার এত প্রেশার নাই। গতকালকে গরুর যে কলিজাটা করছিলাম, আমার বাচ্চা সত্যি এক পিসও সে মুখে দিয়ে দেখে নাই। অরিজিনালি তার কথা ভেবেই করছি, বাট সে খায়ও নাই। তো এখন কলিজাগুলো ছিল, আমারও কলিজা খুব একটা ভালো লাগে না, মাংসের সাথে হলে 2-1 পিস ভালো লাগে। তো ভাবলাম একটু খিচুড়ি বসাই দিই। তো এখানে আমি মসুরির ডাল, মুগের ডাল আর কয়েকটা অল্প কিছু একটু ছোলার ডাল দিছি। দিয়ে ভাবলাম যে কলিজাটা এখান থেকে আমি প্রেশার কুকারে রান্না করছিলাম, এটা খুলে নিছি। তো ভাবলাম যে যেহেতু কলিজা দিয়ে রান্না করব, তো প্রেশার কুকারটা আমি আর আলাদা করে ধুয়ে নিই নাই, এই ঝোল টোল লেগে আছে আর কি, এটার মধ্যেই আমি বসাই দিব। আর যেহেতু আমি আগের থেকে রান্না করা মাংস দিয়ে রান্না করব খিচুড়িটা, সেহেতু আমি মশলাপত্র আজকে খুবই কম দিব, একদম অল্প পরিমাণে মশলা দিব। এখানে আমি দিছি আদা কুচি, অল্প করে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, হালকা একটু রসুন বাটা, একটু রসুনের কুচি আর কাঁচামরিচ কুচি। এই তো এরপরে দিব আমি একটু জিরার গুঁড়া হালকা করে, একটু হলুদ আর লবণ নিচ্ছি বাবা। হ্যাঁ, এই তো। আর এর সাথে দিব সয়াবিন তেল, খুব বেশি দিব না যেহেতু আমি মাংস দিব। আর এর সাথে দিব কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো আমার ভীষণ পছন্দের। অনেকেই লাল খোসাগুলো ছাড়িয়ে নেয়, আমার মনে হয় এই লাল খোসাতে কিন্তু বেশি পরিমাণে ভিটামিন থাকে, আয়রন থাকে। তো ওই জন্য আমি এগুলো ফেলি না, আমি এগুলো সহই। আর খিচুড়ির সাথে আমার এটা খেতে বেশ ভালো লাগে। আপনারা কেউ দেন কিনা জানি না, তবে আমাদের যশোরে আমার এক চাচি আছে, দেখি যে উনি খিচুড়ি করলে এটা দেয় আর কি। খিচুড়ির মধ্যে এই কাঁঠালের সময়টাতে কাঁঠালের বিচি দেয়। তো আমি এতটুকু পরিমাণে কলিজা দিলাম, এটুকু রেখে দিব, ফ্রিজে ফেলে রাখবো, যখন আবার কখনো কোনো খিচুড়ি রান্না করলে দেওয়া যাবে। এই তো আমার আসলে ভিডিও করাটাও একটু টাফই হয়ে যায়, যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাতে করতে হয়। খুবই গ্রামের মধ্যে থাকি, ভিডিও আমার নতুন পেজ, আসলে সেভাবে সরঞ্জামও কেনা হয়নি, কারণ এগুলো কিনতে গেলে বেশ শহরের দিকে যেতে হয়, গ্রামের বাজারগুলোতে তেমন কিছু পাওয়াই যায় না। আর এই তো বাচ্চা খেলা করে বেড়াচ্ছে, এখানে হিসু করে একদম ভাসায় দিচ্ছে, এটা ওটা নাড়তিছে, এটা ওটা ফেলতিছে। সেও রান্নাবান্না শুরু করছে আমার সাথে, মায়ের সাথে হেল্প করতেছে। অনেক কিছুই আসলে খারাপ লাগে, আমি যেহেতু এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে কাজ করি, অনেক আসলে কি বলবো। এটা কিন্তু বৃষ্টির পানি, আমি ভাতে একটু বৃষ্টির পানি দিতে বেশি ভালো লাগে, ভাতগুলো ঝরঝরে হয়। আর সাদা ভাত তো বৃষ্টির পানি ছাড়া রান্না যায় না, কারণ আমাদের মোটরের পানিটা যে ভাত বা ডাল রান্না করলে কালো হয়ে যায়। এই তো আমি অল্প করে পানি দেবো, যাতে খিচুড়ি ভাতটা একটু ঝরঝরে হয়, আমার নরম খিচুড়ি একদমই ভালো লাগে না। তো এবার আমি খিচুড়িটা বসাই দেবো চুলায়। খুবই খারাপ অবস্থা, একা কাজ করা, একা ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ছোট ছোট ভুলগুলা। আসসালামু আলাইকুম।